হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কি কখনো ব্লাউজ পরার আগে প্যাড ব্যবহার করেছো? তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রথম যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ধরনের সিরাপের বোতল নিয়ে। সিরাপ বা ওষুধের এই যে বোতলগুলো থাকে, এই বোতলগুলোর ওপরে ডেটগুলো লেখা থাকে, এক্সপায়ার ডেটটা খুব স্পষ্টভাবে লেখা থাকে। কিন্তু বেশ কিছু মাস যদি আমরা এই ওষুধগুলো বাড়িতে নিয়ে এসে রেখে দিই, দেখবে এই ডেটটা অনেকটাই হালকা হয়ে যায়, আবছা হয়ে যায়। তার ফলে এই ডেটগুলো পরবর্তীকালে যখন আমরা ওষুধটা ব্যবহার করব, এই ডেটগুলো ঠিকঠাকভাবে বোঝা যায় না। বাড়িতে আমরা অনেক সময় অনেক ওষুধ, সেটা হচ্ছে গ্যাসের বা অ্যাসিডের বিভিন্ন ধরনের ওষুধ আমরা কিনে নিয়ে এসে রেখে দিই। বাচ্চারা যদি থাকে, বাচ্চাদের জ্বরের ওষুধ, এগুলো তো রাখতেই হয়। আর সেগুলো বেশি দিন হয়ে গেলে দেখবে এরকম আবছা হয়ে যায় ডেটটা। তখন কিন্তু যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করার আগে ডেটটা যেহেতু আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না, তখন ব্যবহার করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তখন কী করি, ওষুধটা আমরা অযথাই ফেলে দিই। কিন্তু ডেটটা ঠিক যেখানে লেখা আছে তার উপরে যদি একটা সাদা স্যালোটেপ কিছুটা কেটে নিয়ে ডেটটার উপরে রেখে এইভাবে করে আটকে দিই, তাহলে এই ডেটটা কখনোই আর মুছে যাবে না বা আবছা হয়ে যাবে না। যখন পরবর্তীকালে ব্যবহার করব, আমাদের ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। স্পষ্টভাবে ডেটটা আমরা দেখে তারপরে ব্যবহার করব। আর ওষুধে সবসময় ডেট দেখেই ব্যবহার করাটা উচিত। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্রা নিয়ে। ব্রা তো আমরা সবাই ব্যবহার করে থাকি, শুধু ব্যবহার করি না, এটাকে মাঝে মধ্যে আমরা ধুয়েও থাকি। ধুয়ে পরিষ্কার করতে গেলে জল লাগে, আর জল লাগলে দেখো এর যে হুক দুটো আছে, এই হুক দুটো অনেকটা মরচে পড়ে যায়, জং লেগে যায়, তখন এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তোমরা কি করবে, এইভাবে হুকের ওপরে যদি কিছুটা নেল পালিশ আমরা লাগিয়ে রেখে দিই, তাহলে এই হুকটা খুব সহজে নষ্ট হবে না, জাং পড়বে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। পরবর্তী যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ইয়ারিং নিয়ে। তো দেখো, আমরা এখন কিন্তু শাড়ির বা জামার ম্যাচিংয়ে আমরা জুয়েলারিগুলো ব্যবহার করে থাকি। আবার সেই জুয়েলারির আবার ম্যাচিংয়ে আলাদা আলাদা করে ইয়ারিং তো থাকেই। আর এই ইয়ারিংগুলো কী করি আমরা, হচ্ছে একসঙ্গে একটা কৌটোর মধ্যে যদি রেখে দিই, তাহলে যখন আমরা হয়তো কোথাও যাব, বের হব, তখন একটা খুঁজে পাওয়া গেলে দেখা যায় আর একটা হয়তো খুঁজে পাই না, কখন হয়তো হারিয়ে যায়, বা সবথেকে যেটা প্রবলেম হয়, একটার সঙ্গে একটা আটকে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তার জন্য কীভাবে তোমরা এই ইয়াররিংগুলোকে গুছিয়ে রাখবে আর একটাও নষ্ট হবে না, বা খুঁজে পেতে আমাদের অনেকটা সুবিধা হবে, তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নিয়ে নেবে হচ্ছে এই যে দেখো সাদা কালার যে ফুড কন্টেনারগুলো হয় না, তার যে ঢাকনাটা, সেই ঢাকনাটা নিয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছো যেহেতু ঢাকনাটা ফেটে গেছে, আর ফেটে যাওয়া মানে এটার কোনো কাজেই আমি ব্যবহার করতে পারবো না, এটাকে ফেলে দিতে হবে। যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি ছোটো ছোটো কাজে আমরা ব্যবহার করে নিতে পারি, তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। অযথা না ফেলে দিয়ে আমি বেশ কয়েকটা টুকরো এখানে কেটে নিয়েছি। এইভাবে করে তোমরা ছোট বড় বিভিন্ন সাইজে কেটে নেবে। কেটে নেওয়ার পর দেখো একটা সেফটি পিন নিয়েছি, আর সেফটি পিন দিয়ে একটা দুটো করে আমি ফুটো করে দিচ্ছি। এরপরে ইয়ারিংগুলো এর মধ্যে রেখে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাহলে এইভাবে করে যদি আমরা ইয়ারিংগুলো সুন্দর করে গুছিয়ে আলাদা আলাদা করে রেখে দিই, তাহলে একটার সঙ্গে একটা আটকে যাওয়ারও ভয় থাকবে না। আটকে গিয়ে জিনিসগুলো অযথাই নষ্ট হয়ে যায়, বা আমরা যখন কোথাও বের হব, তাহলে আমাদেরকে খুঁজতেও সময় লাগবে না। তো একটা করে এইভাবে করে গুছিয়ে রাখলে দেখতে খুব সুন্দর করে গোছানো থাকলো, সেই সঙ্গে আমাদের খুঁজে পেতেও অনেকটা সুবিধা হবে। তো দেখো যতগুলো ইয়াররিং ছিল আমি প্রত্যেকটা এইভাবে করে আমি গুছিয়ে নিয়েছি। আর অনেকগুলো কিন্তু এক্সট্রা ছিল বা নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি ফেলে দিয়েছি। তো এরকম একসঙ্গে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তো সেই জন্য এভাবে করে আলাদা আলাদা করে রাখবে, তাহলে জিনিসগুলো অনেকটা গুছানো থাকবে, খুঁজে পেতেও সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ধরনের ছোটো ছোটো পুঁতিগুলো নিয়ে। এই ধরনের ছোটো ছোটো পুঁতিগুলো আমরা ক্রাফটের কাজ করলে অনেক সময় সুতোর মধ্যে গলাতে হয় এইভাবে করে, বা হচ্ছে আমরা অনেকেই পুঁতির কাজ করে থাকি। তো দেখো এইভাবে করে যদি একটা একটা করে পুঁতিগুলো সূচের মধ্যে গলাতে থাকি, তাহলে আমাদের অনেকটাই সময় লেগে যায় কাজটা করতে। তো সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি পুঁতির কাজ করে থাকো এইভাবে, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। নিয়ে নিতে হবে যে ডবল সাইডের যে টেপগুলো, তো সেই টেপগুলোই আমি নিয়েছি। নিয়ে হাতের একটা আঙুলের মধ্যে আমি এই টেপটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে উপরের যে পার্টটা আছে তো তুলে নিলাম।
উপরের স্টিকারটা তুলে নিলেই ভেতরে যে আঠাটা আছে তো সেটা বেরিয়ে গেল। তো এরপরে দেখো পুঁতির ওপরে হালকা করে একটু রাখলেই পুঁতিগুলো এই মানে ডবল সাইড টেপের ওপরে খুব সুন্দরভাবে আটকে যাবে। তো এরপরে দেখো এইভাবে করে গাঁথতে আমাদের কোনো অসুবিধা হবে না, গাঁথতে অনেকটাই সহজ হয়ে যাবে। ব্যাস একসঙ্গে অনেকগুলো পুঁতি হাতে এইভাবে করে ডবল সাইড টেপের সাহায্যে আটকে নাও আর একটা একটা করে এইভাবে করে গেঁথে নাও। তো কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। একটা একটা করে গাঁথতে গেলে হয়তো মানে অনেকটা সময় লেগে যাবে, তো সেখানে ঘন্টার কাজ একদম চুটকিতে এইভাবে করে তোমরা কাজটাকে সেরে নিতে পারবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে না কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায়, সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী টিপসটা হলো ব্লাউজ নিয়ে। দেখো বন্ধুরা, গরম কিন্তু বেশ পড়ে গেছে আর এই সময় সামনে বৈশাখ মাস আসছে, তো বিয়ে এটা ওটা পার্টি, তো বিভিন্ন ধরনের ওকেশন আছে। তো বিয়েতে বা কোনো পার্টিতে যখন আমরা চাই একটু হেভি ধরনের শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি, তো শাড়ির সঙ্গে এই ধরনের হেভি ব্লাউজও আমরা পরে থাকি। তো দেখো ব্লাউজগুলো এই ধরনের একটু মোটা হওয়ার কারণে যেটা সমস্যা হয় গরমের সময়, ব্লাউজের যে হাতাটা রয়েছে ঠিক হাতা দেখো আন্ডারওয়্যারের ঠিক জায়গাটাই দেখবে একটু ঘেমে যায়, মানে ভিজে যায়, আর ভিজে ভিজে গেলে দেখতেও খারাপ লাগে, আর এখানে দেখবে ব্লাউজের কালারটাও ফেড হয়ে যায়। তো সেই জন্য দেখতেও খারাপ লাগে, তারপরে এখান থেকে একটা বাজে বিশ্রী গন্ধও ছাড়তে থাকে। তো তার জন্য তোমরা কিভাবে ব্লাউজটাকে পরবে তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরমের সময় যখন তোমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে যাবে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো, দেখে তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা প্যাডের দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি, তো অর্ধেকটা হলেই হয়ে যাবে, মানে পুরো মানে দুপাশের জন্য আমার একটা প্যাড হলেই হয়ে যাবে। তো আমি অর্ধেকটা কেটে নিয়েছি, তোমরা চাইলে দেখো নিচের দিকে মানে উপরের দিকে যে কাগজটা রয়েছে সেটাও তোমরা তুলে ফেলতে পারো বা নর্মালি রেখে দিতে পারো। তুলে ফেললে কী হবে, খুব সুন্দরভাবে টাইট হয়ে একদম সেট হয়ে যাবে। আর না হলে এমনিও তোমরা এইভাবে করে রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। তো প্যাড যেমন ঠিক আমরা ব্যবহার করে থাকি ঠিক এইভাবে করে তোমরা হাতার মধ্যে লাগিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকবে। আর যে এক্সট্রা ঘামটা বের হবে সেই ঘামটা এই প্যাডের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে, আর কোনোভাবে ব্লাউজের মধ্যে লাগবে না, দেখতেও ভালো লাগবে না, বা ব্লাউজের কালারটা এখানে ফেড হয়ে যায় সেই প্রবলেমটাও হবে না। আর এখান থেকে বাজে বিশ্রী যে একটা গন্ধ বের হয় সেই গন্ধটাও কিন্তু এখান থেকে আর ছাড়বে না। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে বা আইডিয়াগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আম নিয়ে। বাচ্চা থেকে আমরা সবাই কিন্তু আমরা আম খেতে ভীষণ ভালোবাসি। তো আমি দেখো খোসা সহ যদি বাচ্চাদেরকে কেটে দিই তাহলে তারা ঠিকঠাকভাবে খেতে পারে না, অর্ধেকটা আমের তারা নষ্ট করে ফেলে। তার জন্য খোসাটাকে ছাড়িয়ে দিলে তারা খুব ভালোভাবে খেতেও পারে। তো তার জন্য দেখো আমরা যদি মানে বটিতে ছালটাকে ছাড়াতে চাই, দেখা যায় অনেকটা আমের নষ্ট হয়ে যায়, মানে ডিপ হয়ে ছালটা উঠে আর আম থেকে অনেকটা অংশ কেটে বাদ পড়ে যায়। এইভাবে করে যদি একটা গ্রেটার বা পিলার যদি আমরা বাড়িতে রেখে দিতে পারি তাহলে এই পিলারটার সাহায্যে এই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেই সঙ্গে একটু নষ্ট হয় না। দেখো কাজটা যেরকম অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেই সঙ্গে একদম পাতলা হয়ে আমের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো সেই জন্য ছোট ছোট এই জিনিসগুলো আমাদের বাড়িতে রান্নাঘরে রাখাটা কিন্তু খুবই জরুরি। তো দেখো কত সুন্দরভাবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেল, একদম পাতলা পাতলাভাবে খোসাগুলো উঠে গেছে। তো এরপরে নর্মালি এই আমটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে বাচ্চাদেরকে যদি দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব আনন্দের সহিত এটা খাবে, আর একটুও তারা নষ্ট করবে না। ব্যাস টুকরো টুকরো করে এইভাবে করে কেটে নাও। তারপরে আটির সাইডে যে অংশটুকু আছে আটিটাও বাচ্চারা খেতে পারে না, তো সাইড থেকে যতটা আম বের করে নেওয়া যায়, তো আমি এইভাবে করে সাইড থেকেও কেটে নিলাম আটির সাইডটা। তো তারপর দেখো আমি এইভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি। ব্যাস এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে একটা চামচ দিয়ে দাও, বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে, একটুও তারা নষ্ট করবে না। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।